এইভাবে গরুর মাংস রান্না করলে বিয়ে বাড়ির স্বাদকেও হার মানিয়ে দিবে। এই রেসিপিতে যাকে মাংস রান্না করে খাওয়াবেন সেই আপনার ভক্ত হয়ে যাবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 4-5 টুকরা দারুচিনি, 4-5টি সাদা এলাচ, একটি কালো এলাচ, দিয়ে দিলাম 6-7টি লবঙ্গ, 10-12টির মতো কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট, এখানে 3 টেবিল স্পুন ব্যবহার করেছি। আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার অ্যাড করে দিব সব শুকনো মশলা, এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। গরুর মাংসে অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেল ব্যবহার না করলে মাংসের পারফেক্ট টেস্ট পাওয়া যায় না। গরুর মাংসে সরিষার তেল একটু অথেন্টিক স্বাদ নিয়ে আসে। এবার মাংসগুলোকে সব মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার অপেক্ষা করব 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটি তুলে মাংসটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে। একবার নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার দেখুন মাংস থেকে আরো কত পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানির সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসের সব পানি যখন শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এই মাংসটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে এইরকম যখন পানি শুকিয়ে মাংসের গায়ে মশলা মাখো মাখো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আরো 1 কাপ গরম পানি। এই মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট পরে ঢাকনাটি তুলে পানিটি যখন শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মাংসটিকে মশলার সাথে কষিয়ে নিব। এই পার্টটি করলে আপনার মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। যদি ডাবল পানি দিয়ে গরুর মাংস কষানো হয় তাহলে গরুর মাংসের টেস্ট শত গুণে বেড়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। মাংস কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংস সিদ্ধ হবার জন্য অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটি খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসের কালারটা দেখেন কি সুন্দর এসেছে। এই পর্যায়ে আমার মাংসের সব পানি শুকিয়ে এসেছে আর মাংসটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার মাংস রান্না অলমোস্ট শেষ। এইভাবে একবার মাংস রান্না করে খেলে আপনাদের আর বিয়ে বাড়ির মাংস খেতেও টেস্টি লাগবে না, কারণ আপনারা নিজেরাই বিয়ে বাড়ির চেয়ে অনেক বেশি মজাদার করে গরু মাংস রান্না করতে পারবেন।